এইখান মনের কথা কই। না না, তোমাকে সাথে আর কোনো কথা নাই। এইসব পোলাপানেরা আমাকে ফকির নিমার্কা কইছে। থামেন থামেন থামেন, পোলাপানের লগে কি রাগ করে আপনার মা নাই? তা কেমনে হয়? হয় টাকা দিয়ে ঢুকবেন, নইলে আবার কি সওয়াল জবাব হইব। আমি তিনখান সওয়াল করুন, আপনারা তার জবাব দিবেন। জবাব যদি ঠিক হয় তাহলে টাকা ছাড়াই ঢুকতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, সওয়াল করো সওয়াল করো। প্রথম সওয়াল হইল, আমি থাকি গাছের ডালে, তুমি থাকো খালে, তোমার আমার দেখা হইব মরণেরও কালে। কনসেন দেখি, এইটার মানে কি? এইটার মানে আরে প্রথমটি বললেন না, ঠিক আছে দ্বিতীয়টা জিগাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধুদের ডাইটা আনি। এই রাজু, বের হ। আরে বের হ, বিপদে পড়ছিস। আচ্ছা, এইটা তাহলে নয়া পণ্ডিত। বন্ধু, ওই মাইয়া আমারে উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, উত্তর দিতে না পারলে 1000 টাকা দিতে হইব, নইলে ঢুকতে দিব না। 1000 টাকা? আর আমার সাথে চল চল। আসো তন্তু আসো, পরে বুঝো মনে। কি হইলো, ঠাই না গেলা কেন? তোমার সওয়াল নাও। 3 অক্ষরে নাম চাই, চলে। সওয়াল জবাব করে লাভ কি? 1000 টাকা চেয়েছে, টাকা বেশি করে দেবো। দিয়ে দে। এই পোলাপান, 1000 টাকা বেশি না 2000 টাকা বেশি? 2000 টাকা বেশি। শোনো, এই মাইয়ারে গেট না ধইরা তার দুইখান হাত দিয়া আমার হাতটারে ধরতে কও, তাহলে 2000 টাকাই দিব। আচ্ছা আচ্ছা, শুনুন কি, ওই ভাইবে না হাত দিয়ে কানা ধরেন না। চুপ, একদম চুপ। পোলাপান, এই 2000 টাকা বেশি না 3000 টাকা বেশি? 3000 তোমাদের বুবু যদি তার নরম দুইখান হাত দিয়া আমার গলাটা জড়ায় ধইরা একটু আদর করে বলে, একটু ভিতরে এসে বসেন না, তাহলে আমার কসম আমি তোমাদের 3000 টাকাই দেবো। অসুবিধা কি? 3000 টাকা? চুপ, একদম চুপ। এক থাপ্পড় দিয়ে তোর গলে সব কটা মুড়িয়ে ফেলে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গেটে টাকা লাগবে না মা। গুবলিট হলো। মোরে সেরে তো সুন্দরী চিনেছি গো নয়া না। এই দুনিয়া বানাবে কোনো কিছুই রবে না, যৌবন কালে বুড়ি হইলে ফিরে তো কেউ দেখবে না। ও আল্লাহ, কি বাইট করে আবার। হাতটা দেন গো। তাহলে ভিক্ষা চাইতে পারেন। যাই, আবার দেখা করুম রে। আইসো বটতলায়, ভালো কইরা যাইরা দিমুনে। ঢাকা নিবাসী জনাব আবুল কালাম আজাদের একমাত্র পুত্র মোহাম্মদ রফিকুজ্জামানের সাথে 50,001 টাকা দেনমোহরে স্বামী হিসেবে রাজি থাকলে বলো মা কবুল। বল কবুল বল। বর কবুল বলেছে, এবার তুমিও কবুল বলো। বলো মা কবুল। এমন করছে, বলো মা কবুল। বল না। আরে ওইদিকে না, এইদিকে বলো। বলো মা। দেখাচ্ছি মজা। হ্যাঁ মা, বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। শুনে শান্তি পেলাম। যাক,
এবার একটু আরাম করে বসি। ও গড, বানো হাজির। আমার আমার লগে ইসলামী এক থাপ্পড়ে যদি আমি ওর 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া না দিছি, তাহলে আমার নাম পিতুমণি না। ঠিক কইছো। বাতাস কর, বাতাস, জোরে জোরে বাতাস কর। আমার শরীরে আগুন জ্বালাইয়া দিছে। ওরে ওরে রাতে ট্যাংরা মাছের ঝোল বানায় খাইবে। ট্যাংরা মাছের ঝোল কুয়া পরে খেন। এখন বাতাস খান। জয় গোগেন্দ্র মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামের বাচ্চা। মাথা গরম, গরম রে গরম। বাতাস কর, বাতাস ঠান্ডা। বন্ধুরা, খাওয়ার মধ্যে কি মিশাইতেছো? জামাল গোটা যে খাইব সাথে সাথে হাগু দিতে দিতে তারপর খান ভাই খান। দারুণ হয়েছে। দীপামণি শোন, ওই যে বরের ডান পাশে যে বসে আছে তাকে এটা খাওয়াবি। কোন পাশে বললে? ওই যে বরের ডান পাশে। বাহ, খাবারটা দারুণ হয়েছে। বেশি বেশি খা খা। পারবি না? খুব পারবো, সত্যি 100 বার পারবো। দাও, নিয়ে যা। এবার তুমি কুকু পড়বে ধরা। বরের ডান পাশে, বরের ডান পাশে। আরে বিয়ে তো জীবনে একবারই করবি, বেশি বেশি খা। দীপামণি ডানে, দীপামণি ডানে। আরে ডানেটা। এই নিন আপনার জন্য স্পেশাল মুরগির রোস্ট, খান। কিরে মুরাদ, আমাদের রেখে ওই সালাদ দেয়। ভালো করে খান। হ্যাঁ, হ্যালো রে, কি খাওয়ার কথা? ভাই সাহেব, দোস্ত আমার পেটে তো ভালো করে খা। কি হলো রে তাই? মুখ থেকে সব বাইরে হয়ে যেতেছে কেন? কই যাস? ঘূর্ণিঝড়ের লাঙ্গল দেখা পেটে ঝড় থামছে, পেটের মধ্যে ঝড় উঠছে। ও আল্লাহ, আমার ওরে বাবা রে, বাবা রে, ঢেউ। এবার বোধহয় ঠিক আছে, যাই। ওই জামাল গোটাকে 12টা এখন ঘুরছি, এখন ঘুরলে আমি আর পাবো না। না আবার তো যা খাইছি বমি করে ফেলাই দেই। আর হইব না মনে হয়, নাড়ি ভরিব তাই বার হয়ে গেছে। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আমি কি বাঁচা আছি না মরে গেছি? এই রাজু হারামজাদা, কথা কস না কেন? চুপ শালা, আর কাউকে করবি তো চ্যাংদোলা করে তুলে নিয়ে ডোবার মধ্যে ফেলে দিয়ে আসবো। খালি খাই খাই করি, খাবার সময় দেখে শুনে খেতে পারিস না। শালা, তোর জন্য আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেল। এই আমার কথা শোন, ঠিক কইরা কত, আমি কি বাঁচুম না মরুম? আচ্ছা আচ্ছা দেখছি, যদি শাপলা হয় তাহলে বাঁচবি, আর যদি পরিবার পরিকল্পনা হয় তাহলে তুমি চান্দু। আমি বাঁচতে চাই বন্ধু, ভালো করে টর্চ কর, আমি শাপলা চাই। বাঁচবি, বহুদিন বাঁচবি। এখন ঘুমা, আর টাকাটা কি করবি না? চোরাইছে,
আজকে তো দেখে ছাড়বো না। এই জানলা বন্ধ। আমাদের বিয়ে হয়ে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার বিশ্বাস হচ্ছে না। শালা সুর গেল কই? তাহলে বিশ্বাসটা তৈরি করে নিই। তো চুরি করা চুরি মজা রে। চুরি করা তুমি এই ছাড়ো। ছাড়ো। কানে দিয়েছি। আছে আছে একটা চোর। কখনই না, মেয়েরা চোর হতেই পারে না। একদম তাহলে এটা মনে হয় গাব গাছের পেতনি। বাঁচা গেল আল্লাহ। এই মৌটুসি শোন, চিল্লাচ্ছিস কেন? আমার জুতা কোথায়? ওয়ার্ড্রপে রেখেছে। কিরে মুরাদ, বাসর কেমন করলি? করলাম আর কই, তার আগে তো শালা চোরে সব মাটি করে দিল। মুরাদ, সোনিয়া, আমি যাই রে। একা একা যাবি? রাস্তায় যদি কোনো, আরে কোনো অসুবিধা হবে না, আমি একাই যেতে পারবো। ঢাকায় গিয়ে সবার সাথে দেখা হবে। আসি রে। ঠিক আছে, কলেজে দেখা হবে। খোদা হাফেজ। বাদরটাকে দেখে রাখি। আচ্ছা, আসি, সবাই খোদা হাফেজ। মেয়েদের শরীর যে এত নরম, কে দিল? তোমাকে স্পর্শ করার আগে জানতাম না। অন্যের বাসর এইভাবে দেখা ঠিক না। বাসর করার ইচ্ছা থাকলে আমি তো রাজি আছি। রাজি আছেন? I love you, প্রীতি। I love you. আয়, ঘরে আয়। আমাকে ছেড়ে দে বলছি। আয়, আয়, এখানে বস। কি হয়েছে রাজা? কি আর হবে, বাস স্ট্যান্ডে গুন্ডাদের সাথে মারামারি করছিল, আর নিজেও তো একটা গুন্ডা। খবরদার চুমকি, আমাকে গুন্ডা বলবি না। আমি গুন্ডা নই। মানলাম, কিন্তু তুই কেন অন্যের ঝামেলায় নিজেকে জড়াতে যাস? এনি প্রবলেম? অন্যায় দেখলে সহ্য করতে পারি না, মাথায় খুন চড়ে যায়। ও কথা বলে না বাবা, মানুষের বিপদে সাহায্য করা ভালো, কিন্তু অন্যের বিপদ নিজের ঘাড়ে নাও বোকামি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। বাবা রাজা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার এখন যে অবস্থা। কি কথা? এখন থাক বাবা, তুমি সময় করে এসো, তখন বলবো। ঠিক আছে, চলো বাবা, চল। রাজা, তোকে এমপি হোসেন মোল্লা ডেকেছে। হোসেন মোল্লা? তাকে গিয়ে বল বিকেলে গিয়ে দেখা করব। তোকে আমার সাথে করে নিয়ে যেতে বলেছে। বললাম তো, বিকেলে এসে নিয়ে যাস। এখন যা বাবা, ওঠো।
মা, আরে ডাক্তার মামা, আপনি? মার কিছু হয়নি তো? না না, কিচ্ছু হয়নি। এই পথ তুই যাচ্ছিলাম, ভাবলাম তোরে একবার দেখে যাই। ও, দেখে তুই নেই, তাই তোর মার সঙ্গে বসে বসে কথা বলতেছিলাম। এখন তোরে দেখা হইলো, এবার যাই। হ্যাঁ যাই মানে? আপনি বসুন তো, চা খেয়ে যান। না রে ভাগ্নে, বাড়িতে একটু কাজও আছে, মাকে ডেকে রাখিও। জি। যাই গো রাজুর মা। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। জামানা খারাপ। ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমন লাগছে কেন মা? তোর চিন্তায়। দেখো মা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করা ঠিক না। একদিনের জন্য বন্ধুর বাড়িতে গেলাম, তাতেই যদি তোমার মুখ এত শুকনো হয়ে যায়, তাহলে তো আমার আর কোথাও যাওয়া হবে না। তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? কোথায় যাব মানে? আও, সারা জীবন কি তোমার এই কোলে পড়ে থাকবো? তার মানে তুই আমাকে ছেড়ে চলে যাবি? এই তো ভয় পেয়ে গেলে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। মা, এই পৃথিবীতে সেই ছেলেই দুর্ভাগা যে তার মাকে ছেড়ে চলে যায়। আমি তেমন ছেলে হতে চাই না মা, তেমন হতে চাই না। দুর্নীতিতে বাংলাদেশ নাম্বার 1 তোর জন্যে, তোগো মতো মানুষের জন্যে। এই শোন, স 3 প্রকার: দন্তেশ, তালিব্যস, পেটকাটা মধ্যাহ্নস। দন্তেশ দিয়ে খুব ভালো ভালো শব্দ হয়, যেমন সুন্দর, সত্য। আমি তো নাম দিলাম দন্তেশ দিয়ে সিরাজ, বাংলার শেষ স্বাধীন নবাব। কিন্তু তুই হয়ে গেলি তালেবস্যার পেট কাটা মধ্যাহ্নস, মানে শয়তানা সার। দেখো ড্যাডি। এই ড্যাডি কি রে? বাঙালি কুত্তার ইংরেজি ডাক কেন? বাবা বলতে কি শরম লাগে? আমি তোর জন্মদাতা পিতা, শুয়োরের বাচ্চা। না না, তুই যদি শুয়োরের বাচ্চা হইস, তাহলে আমি তো শুয়োর। না 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 না, আমি শুয়ার না। কিন্তু তুই একটা বাচ্চা শুয়ার। এমপি সাহেব, ওই আপনার ছেলেকে। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত দিছো? জানো, আমি এই এলাকার জনপ্রতিনিধি, এমপি। আমার ছেলের গায়ে যে হাত দেয়, ইচ্ছা করলে তারে আমি জেলের ভাত খাওয়াবার পারি। আপনি কি পারেন আর কি পারেন না তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। শুধু একটা কথা জেনে রাখুন, আমি যদি জানতাম ও একটা এমপির ছেলে, তাহলে ওকে আমি মারতে মারতে মেরেই ফেলতাম। এই কথা তুমি আমার সামনে বলতে পারলে? এমপি সাহেব, আপনার ছেলে বাস স্ট্যান্ডে গিয়ে কতগুলো নিরীহ মানুষকে মারছিল, আমি এর প্রতিবাদ করেছি মাত্র। এই ইন্সপেক্টর না থাকলে আজ আমি ওকে। ওই সিরাজ, ন্যাংরা তো ওই ছেলে না, ন্যাংরা তো তুই। ওই ছেলের পা ভাঙা বলে লোকে তারে ন্যাংরা কয়, কিন্তু মনটা দেখছিস, ও তো রাজা। তুই কাপুরুষ, তোর পা থাকতেও তুই ল্যাংরা। ওই পুলিশের প্রতিনিধি, তুমি আমার খারাপ ছেলেটারে ডিটেনশনে দাও, পেদানি দাও। ড্যাডি, তুমি কিন্তু প্রচন্ড অন্যায় করলে। জননিরাপত্তা আইনে তোরে যে ঢুকাইতেছি না, সেইটাই তোর কপাল। যাও অফিসার, ওরে নিয়ে যাও। ড্যাডি, কাজটা তুমি ভালো করলে না। আসুন। ড্যাডি, কাজটা তুমি ভালো করলে না। ড্যাডি, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও, সেই জন্য তোমার আমার খুব ভালো লাগছে। তা তোমার নামটা কি সওয়াল? রাজা। রাজা? ছেলেরে জেলে ঢুকাইছি বলে তুমি আমার খারাপ ভাইবো না। একটা কথা কই, ছেলে খারাপ হইতে পারে, বাপ কখনো খারাপ হয় না। কিন্তু বাবাও যদি খারাপ হয়? বাপ যদি খারাপ হয়, তাহলে সেই বাবার সন্তানদের সমস্ত পৃথিবীটা অন্ধকারে ভরে যায়। আমি যাই। কোথায়? মার কাছে। কিরে বেটকি, মাছের মতো মুখ কালো করে বসে আছিস কেন? শরীরটা ঠিক হয় নাই?
ওই শালা কথা বলিস না কেন? রাজু, আজ 3 মাস ধরে মৌটুসির পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি। ওই শালির বেটিরে আমি এত ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। 3 মাস? দূর শালা, মাইয়া লোকের মন এক তুরির ওজন। তুরি বাজাবি আর প্রেম হয়ে যাবে। রাজু, ফাজলামো করবি না। আরে শালা, ফাজলামো না, আমি হাতাই কইতাছি। মাইয়া লোকের মন এক তুরির ওজন। মাইয়া লোকের মন এক তুরির ওজন? এক তুরির ওজন। দেহ মন সব ভালো তবে আইসাব। বেশিবার বেরো না, একদিন এমন বিপদে পড়বে চোখে অন্ধকার দেখবে। বিপদ না। আমি যদি তুড়ি বাজিয়ে বলি একদিন আমাদের বিয়ে হবে, তুমি মা হবে, আমি বাবা হব, হ্যাঁ, তাহলে তাই হবে। ইস, অসম্ভব, কোনদিনও আমাদের বিয়ে হবে না। হবে। এই যে আমি তুড়ি বাজিয়ে বললাম একদিন আমাদের বিয়ে হবে, আমি স্বামী হব, তুমি স্ত্রী হবে, তুমি মা হবে, আমি বাবা হব। ওকে? আমি তোমার বাবা হওয়ার সাথ মিটাইতেছি বিয়াই সাপ। কি এত বড় সাহস? কলেজে সবার সামনে তোমাকে? আজ ওকে আমি, এই রাজুকে ডাকো। জি স্যার। যান, এইবার বুঝবে ঠেলা। ঘাপলা? ও, আমাকে ডেকেছেন স্যার? এইবার টের পাইব সন্ধু। বলুন স্যার। তুমি নাকি প্রীতিকে বলেছো একদিন তোমাদের বিয়ে হবে, তুমি স্বামী হবে, ও স্ত্রী হবে, তারপরও মা হবে, তুমি বাবা হবে? জি বলেছি স্যার। এই, তুমি কি কলেজে লেখাপড়া করতে এসেছো না ফাজলামো করতে? ফাজলামো নয় স্যার, আমি সত্যি বলেছিলাম। এখন আবার বলছি, একদিন আমাদের বিয়ে হবে, তারপর আমি বাবা হব, ও মা হবে। স্যার দেখলেন তো স্যার, ওর কত বড় স্পর্ধা আপনার সামনেও কিনা। এই রাজু, তোমার লজ্জা টজ্জা বলে কিছু নেই? যা সত্যি তা বলতে অসুবিধা কোথায়? হোয়াট? আপনি আমার ভুল বুঝবেন না স্যার। একদিন আমার লেখাপড়া শেষ হবে, আমার মা সুন্দরী একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করাবে, আমার বিয়ে হবে। বিয়ের কিছুদিন পরেই আমি বাবা হব, তাই না স্যার? হ্যাঁ, তা ঠিক। থ্যাংক ইউ স্যার। আর স্যার, ও কোটিপতির মেয়ে, ওর বাবা একদিন ওর জন্য আরেক কোটিপতির ছেলে এনে ওকে বিয়ে দেবে, ওর বিয়ে হবে, একদিনও বাচ্চা কাচ্চার মাও হবে, তাই না স্যার? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে ব্যাপারটা কি হলো স্যার? একদিন আমাদের বিয়ে হবে, আমি স্বামী হব, ও স্ত্রী হবে, আমি বাবা হব, ও মা হবে, তাই না স্যার? 100 ঠিক। প্রীতি, ও তো ঠিকই বলেছে। একদিন তোমাদের বিয়ে হবে, তুমি বউ হবে, ও বর হবে, ও বাবা হবে, তুমি মা হবে, সব ঠিকই আছে। এখন যাও। See you. হ্যাঁ, কি বললি? নিতাই থাপ্পড় খেয়েছে? হ্যাঁ, তোর কথা মতো তুড়ি বাজিয়ে প্রেম করতে গিয়ে মোটুসির হাতে থাপ্পড় খেয়েছে। আরে শালার কপালে নাই কি, তুড়ি বাজালে হবে কি? হ্যাঁ রাজু, কার সাথে কথা বলছিস? আরে মুরাদ যে। এসো মা। তুমি কখন এলে? ভালো আছো তো? থাক থাক। জি ভালো। আপনি ভালো আছেন তো খালাম মা? ভালো আছি। তা তুমি একা কেন? বৌমাকে আনলে না যে? বিয়ের পরে নাকি মেয়েদের জ্বর হয়, তাই ওরও হয়েছে। ঠিক আছে তোমরা বসে গল্প করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। তোর বউয়ের জ্বরের কথা তুই মাকে বলতে গেলি কেন? আমি সত্য কথাই বললাম। শালা বস, তুই শালা খুব বেশি সরল রে।
কোথায় কোন কথা বলতে হবে তুই শালা একেবারেই বুঝিস না। বন্ধু, খালাম্মাকে জ্বরের কথা বলে ভেজাল করলাম না তো? ও আল্লাহ, এটা একটা বিকট প্রতিভা। না 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 না। Oh my God! আবার তোমরা এসেছো। রাজু তোমাদেরকে আবার পাঠিয়েছে। ছাড়ো আমাকে। আজ আবার এসেছি, কাল তোকে একজন বাঁচিয়েছিল, আজকেও বাঁচাবে। নিয়ে চল। এই কি? ছাড়ো না। এই! চল না। ওরা কারা? আমি চিনি না। কাল একবার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, আজ আবারও। না না, এটা খুব খারাপ কথা। আপনি একটা থানা জিডি করে রাখেন। কোনো সাহায্য? না মানে আমি বাসায় যাচ্ছিলাম তো। ঠিক আছে, চলুন। আমরা এসে গেছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? না না, এটা আমার ডিউটি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আচ্ছা, আমি যে পুলিশের পোশাক পরে মদ খাই, জুয়া খেলি, এটা কি ঠিক? ঠিক না। না, এ কাজ আর কখনই করব না। এটি প্রবলেম। তুই? ওরা কোথায়? আমি ওদেরকে চলে যেতে বলেছি, ওরা চলে গেছে। তুই কেন আবার এখানে এসেছিস? তোর মতো একজন শক্ত সামর্থ্য পুরুষ, যার শক্তিতে সাহসে অন্য মানুষেরা ভয় পায়, তার কাছে একটা মেয়ে কেন আসে তা তুই বুঝিস না? এনি প্রবলেম? দেখ চুমকি, তোকে আমি 1000 বার বলেছি আমার পিছনে ঘুরে। ছি 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 ছি, মেয়েরা ছেলেদের পেছনে ঘুরে না, সামনে ঘুরতে চায়। এই যেমন আমি তোকে সামনে থেকে। দেখ চুমকি, আমাকে বিরক্ত করলে আমি তোকে খুন করে ফেলবো। খুন হতেই তো আমি এসেছি। কর কর না, করছিস খুন কর, কর, খুন কর, খুন কর, খুন কর, কর খুন। ছাড় তো বলছি। না, তোকে না, আমি খুন করবো আরেকজনকে। প্রীতি, কিরে মা, মন খারাপ নাকি? কি হয়েছে? কই কিছু না তো। বললেই হলো। ঠিক করে বলতো, কারোর সাথে রাগারাগি হয়েছে? রাগারাগি করলে তুমি কি করবে? সব ঠিক করে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, তোর জন্য আমি সব করতে পারবো। ঠিক আছে, শুনে রাখলাম, দরকার হলে বলবো। তখন কিন্তু আবার পিছু পা হয়েও না। কোনোদিন হয়নি আর হবও না। এখন এই কার্ডগুলো রাখ, তোর বন্ধুদের দিয়ে দিস। কিরে, আজ দুদিন হলো তোদের মক্ষী রানীকে দেখছি না, খবর কি? কোথাও উড়াল টুরাল দিল নাকি? ওই মক্ষী রানীটা আবার কে? কেন, তোদের প্রীতি, যাকে না দেখলে তোদের দিনই কাটে না। বলতে না বলতেই এসে গেছে। দে
সালাম আদাব দে। কি রে, তোরা সবাই ভালো আছিস তো? ভালো ভালো। সব কিসের কার্ড? আমার জন্মদিনের কার্ড। ও, তোদেরকে দিতে এসেছি নে। আগামী পরশুই আমার বাড়িতে অনুষ্ঠান, তোরা সবাই আসবি কিন্তু, ঠিক আছে? চমকে উঠলে কেন? বলেছিলাম না আমার নির্লজ্জতা আরো দেখবে। ইয়েস, আমি নির্লজ্জ ছেলে হতে পারি, কিন্তু এমন নির্লজ্জ নই যে গুন্ডা ভাড়া করে তোমার সাথে মিথ্যে নাটক করে তোমার পেছনে প্রেমের জন্য ঘুরঘুর করে বেড়াবো। আসলে তোমার খুব অহংকার, দেবাগ। তুমি ভেবেছো তোমার এই জন্মদিনের কার্ড পেলে আমি মোমের মতো গলে যাব? ভুল প্রীতি। আমি যেমন অহংকার আর দেমাগকে ঘৃণা করি, তেমনি ঘৃণা করি কোন অহংকারী মেয়ের জন্মদিনের দাওয়াতের এই কার্ডকে। কাজটা তুই ঠিক করলি না রাজু। আমাদের কোনো বন্ধু কোনো মেয়ের গায়ে হাত তুলতে পারে না। তুই চুপ কর মুরাদ, এটা আমার আর প্রীতির ব্যাপার, এর মতো তুই না গলাতে আসবি না। আচ্ছা ঠিক করে বলতো, তুই প্রীতিকে ভালোবাসিস কিনা? কি হলো, চুপ করে আসিস কেন? বল। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসার কথা প্রীতিকে তুই বলিস না কেন? কোটিপতির মেয়ে, যদি আমার ভালোবাসাকে ও ফিরিয়ে দেয় তাহলে আমি তাহলে আমি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। রাজু ভাবছে প্রীতির জন্মদিনে গেলে সবার সামনে প্রীতি যদি উল্টো থাপ্পড় মেরে এর প্রতিশোধ দেয়, সেই ভয়ে কাজ ছেড়ে নাটক করছে, যাতে যেতে না হয়। কি বললি? আমি ভয় পেয়েছি? হ্যাঁ, ঠিক আছে, আমি তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, আমি প্রীতির জন্মদিনে কাজ ছাড়াই যাব। হ্যাপি বার্থডে টু প্রীতি। থ্যাংক ইউ। তোর জন্মদিনে আমাদের শুভেচ্ছা। ধর। প্রীতি, তোমার জন্মদিনের কার্ড না পেলেও আমি ঠিকই মনে রেখেছি যে আজ তোমার জন্মদিন। তোমার জন্মদিনে আমার এই উপহার। হ্যাপি বার্থডে। আসলে রাজুর একেবারেই লজ্জা নেই। ওদিন তোকে যেভাবে অপমান করলো, তারপর আবার এখানে আসে কি করে? ও তোকে থাপ্পড় মেরেছে, তোর জন্মদিনের কার্ড ছিঁড়ে ফেলেছে। হ্যাপি বার্থডে টু ইউ। Oh my God! না না, শোন, আমি আসলে আই লাভ ইউ প্রীতি, আই লাভ ইউ প্রীতি। রাজু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ প্রীতি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাক্টিংটা কেমন হলো রে? অ্যাক্টিং কিসের? কেন এতক্ষণ যে প্রীতির জন্মদিনে কেঁদে কেঁদে গান গাইলাম, লা 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 লা। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। যখনই প্রীতি তার জন্মদিনে সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি এর বদলা আমি নেবই। আর তাই এই অ্যাক্টিং। কিন্তু তুই যে মোমবাতির আগুনে হাত পোড়ালি। হাত পোড়াইনি, হাত পোড়াইনি। এই দেখ, ইটস অ্যাক্টিং। দেখেছিস তোরা, গান গাইতে গাইতে ঠিক সময় মতো পকেটে হাত ঢুকিয়ে এই টাকা হাতের তালুতে দিয়ে মোমবাতির উপর ধরেছিলাম। তোরা সবাই মনে করেছিস আমার হাত পুড়েছে, কিন্তু তাকিয়ে দেখ আমার হস্তরেখার কোনো ক্ষতিই হয়নি। আরে বেটা, একটা কথা আছে না, টিট ফর ট্যাট, ইটের বদলে পাটকেল। আমি তাই করব। কাল হোক পরশু হোক, যখনই প্রীতি আমাকে বলবে আমিও তোমাকে ভালোবাসি, ঠিক তখনই ওকে পাল্টা থাপ্পড় দিয়ে আজকের থাপ্পড়ের জবাব দিয়ে দেব। আসেন ডাক্তার মা, আসেন আসেন। আরে কি হয়েছে? সর্বনাশ! এখন এখন কি হবে? রাজুর মাথা, রাজু কোথায়? রাজু, রাজু, রাজু। মা, 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 তোমার কি হয়েছে? মা, ডাক্তার বাবা। ওরে কথা বলার সময় নেই, তোর মারই তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। মা, ডাক্তার, 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 মা, মা, ডাক্তার, ডাক্তার, কি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মা খুব খারাপ, যে কোনো সময়। এই, ওনাকে নিয়ে অক্সিজেন দাও। ডাক্তার সাহেব, আপনি আমার সাথে আসুন। এটা কি রাজুদের বাড়ি? হ্যাঁ, রাজু কোথায়? ভাইজান তো আম্মারে নিয়ে হাসপাতালে গেছে। আপনি কে? হসপিটালে? কি কইলি বন্ধু? নিতাই রে, আমার আমার মা বুঝি আর বাঁচবে না রে নিতাই। আমার মা না বাঁচলে আমিও বাঁচবো না রে নিতাই, আমিও বাঁচবো না। কি হয়েছে? মাকে অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে পেসমেকার লাগাতে হবে, যার খরচ পড়বে 1.5 থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, রাজু নামের একজন ছেলে গতকাল রাতে তার মাকে ভর্তি করিয়েছে। সে এখন জেনারেল ওয়ার্ডে আছে। মনে হয় উনি আর বাঁচবে না। বাঁচবে না? বন্ধু, ঘরে 15,000 টাকা ছিল নেট। 15,000 টাকা নয়, 1.5-2 লাখ টাকা লাগবে। রাজু ভাই, আপনি হাসপাতালে যান, আমরা আরো টাকা ব্যবস্থা করছি। যা। মা, ডাক্তার সাহেব, আমার মা কোথায়? 201 নম্বর কেবিনে। কেবিনে? তুমি এক কাজ করো, আমাদের স্যারকে খবর দাও। জি। নার্স, আমার মা এখানে? একজন ভদ্রলোক আপনার মাকে এনে রেখে গেছেন। উনি চেম্বারে অপেক্ষা করছেন, আপনি এলে দেখা করতে বলেছেন। ভদ্রলোক? না না, আপনার মাই তো জেনারেল ওয়ার্ডে ছিলেন, এখন 201 নম্বর কেবিনে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? যা জানতে চান সব বলবো, কিন্তু এখানে না। চলুন বাইরে যাই। চলুন না। আচ্ছা চলুন। বলুন, কি বলতে চান? তার আগে আপনি আমাকে বলুন, আপনার মাকে আপনি কতটা ভালোবাসেন? আমি আমার মায়ের জন্য আমার জীবনও দিতে পারি। কিন্তু আমি পারি না। এই পৃথিবীতে আমার মা নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই।
অথচ একজন আছে যাকে ভালোবেসে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। ভালোবাসার কথা শুনলে সে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়, বলে আমার মতো একটা লোককে দয়া করা যায় কিন্তু ভালোবাসা যায় না। কে সে? তার আগে আমি একটা কথা জানতে চাই, আপনি কি প্রীতিকে ভালোবাসেন? প্রীতি? হ্যাঁ, গত রাতে যার জন্মদিনে আপনি থাপ্পড় খেলেন আর তার প্রতিশোধ নেবার জন্য আপনি গান গাইলেন, মনে নেই? হাতের তালুতে কাঁচা টাকা রেখে আপনি হাত পোড়ানোর অ্যাক্টিং করলেন। অ্যাক্টিং? হ্যাঁ, আমি সব শুনেছি। আপনি প্রতিশোধ নেবার জন্য অ্যাক্টিং করেছেন। এখন শুধু অ্যাক্টিংটা করে যান, আর আমি যখন যেভাবে প্রতিশোধ দিতে বলবো তখন সেভাবেই প্রতিশোধ নেবেন। বিনিময়ে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন। তার মানে? আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, এই মুহূর্তে আপনার মাকে অপারেশন না করালে যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। আপনার মায়ের জন্য 2 লক্ষ টাকা আমি দিচ্ছি, আপনি টাকা নিয়ে আপনার মাকে বাঁচান, আর প্রীতিকে ভালোবেসে বুকে টেনে নিয়ে এক ধাক্কায় ফেলে দিন, যেন চোখে অন্ধকার দেখে। না না না, প্রীতির সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। আপনি আপনার মাকে বাঁচাতে চান না? নিশ্চয় চাই, 100 বার চাই, 1000 বার চাই, 1,00,000 বার চাই, কিন্তু আমার মায়ের জীবন বাঁচাতে আমি আর একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। আপনি আপনি আমার দুর্বলতাকে আপনার কাজে লাগাতে চাইছেন। কখনো না। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি আপনার সেই মাকে বাঁচাবার চেষ্টা করছি। আপনি আমার মাকে বাঁচানোর কেউ না। আরে বাঁচা মরার মালিক তো এই উপরওয়ালা। আল্লাহ যদি আমার মাকে বাঁচিয়ে রাখে তাহলে কেউ তাকে মারতে পারবে না। আপনি এখান থেকে চলে যান, আর যাবার আগে শুনে যান, আপনি ভালো মানুষ না, আপনি খারাপ লোক, বাজে মানুষ, আপনি একটা শয়তান। রাজু সাহেব, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। চলুন। কয়েক ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার মা মারা যাবে। আপনি কি টাকার জোগাড় করেছেন? রাজু, আমি 10,000 টাকা এনেছি। ডাক্তার, 10,000 টাকা না, 2 লক্ষ টাকা লাগবে। আমার মাকে বোধ হয় কি হলো? আপনি টাকার ব্যবস্থা করবেন না? আপনার মা দিন, আমাকে টাকা দিন, আমি আপনার প্রস্তাবে রাজি। কসম? কসম। বলো মায়ের কসম। মায়ের কসম। ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল, আর ভয়ের কিছু নেই। 7 দিনের মধ্যে আপনার মা সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। গুড। আমি আমার কর্তব্য পালন করেছি, এবার তুমি তোমার কাজ করো। আসি।
এই চল। তোর ড্যাডি? আরে না না না, ওরা বাজার। ভালো জায়গা কোনটা রে, ভিতরের ডা নাই বাইরের ডা? কথা বলিস না কেন? এখনো বুঝিস নাই কোনটা ভালো আর কোনটা খারাপ? যে লোক তার নিজের ছেলেকে জেলে ঢুকিয়ে দেয়, তার কাছে ভালো মন্দের বিচার দিয়ে লাভ নেই। বেটা রে, অন্যায় করলে তার শাস্তি পাইতেই হবে। যে আল্লাহ আমাদের তার প্রিয় পাত্র করে বানাইছে, সেই মানুষ অন্যায় করলেও আল্লাহ তারেও দোজখের আগুনে পাঠাবে। তুই আমার ছেলে, তুই অন্যায় করছিস, তাই তোরে আমি জেলে ঢুকাইছি। আমার অন্যায় তুমি কিছুই দেখোনি ড্যাডি। যে রাজার জন্য তুমি আমাকে জেলে ঢুকিয়েছ, তার সর্বনাশ আমি করবই। হ্যাঁ রে, তোরে তো আবার জেলে ঢুকাইতে হবে। জেল তো জেল, দরকার হলে আমি ফাঁসি দড়িতে ঝুলবো, কিন্তু আমার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না। এই চল সবাই। এই শোন সিরাজ, এখন শুধু অ্যাক্টিংটা করে যান, আর আমি যখন যেভাবে প্রতিশোধ দিতে বলবো তখন সেভাবেই প্রতিশোধ নেবেন। না না, যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তার সাথে আমি না। রাজু, রাজু, আই লাভ ইউ রাজু, রিয়েলি আই লাভ ইউ। আমাকে অ্যাক্টিং করতে হবে। এসো পাপি। সালাম। ও আচ্ছা, কয়েকটা জরুরি কথা বলবো বলে প্রীতিকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে। বসো। তার আগে একটা কথা বলি রাজু, প্রীতির জন্মদিনেই তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। যখন প্রীতির কাছে জানতে পারলাম তোমরা দুজন, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথেই আমি প্রীতির বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। কিন্তু কিন্তু এটা সম্ভব নয়। কেন? তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, এই বিয়েতে আমার আপত্তি আছে। বলা নেই খাওয়া নেই আপনি বললেন, আর আমি প্রীতিকে বিয়ে করে ফেললাম। না, এই বিয়ে আমি করতে পারবো না। রাজু, এসব তুমি কি বলছো রাজু? তোমরা দুজন দুজনকে ভালোবাসো অথচ বিয়ে করবে না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালো, কিন্তু কিন্তু আমি আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। এই সময়ে তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি জানি বিয়ের পর লেখাপড়ার অসুবিধা হয়, কিন্তু তারপরেও আমি তোমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়ের পর তোমার লেখাপড়ার যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করব। রাজু, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই। জি? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। না না, মাকে এই বিয়ের কথা বলা যাবে না। বলা যাবে না? কেন? আমার মা তো অসুস্থ, উনি এখন হাসপাতালে। মা আগে হাসপাতাল থেকে বাড়ি আসুক। তোমার মা অসুস্থ, আমাকে আগে বলনি কেন? আমি ওনাকে দেখতে হসপিটালে যাব। না না, তুমি শুধু শুধু কষ্ট করে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, আমি কবে বাড়ি যাব? এই তো আর 2-1 দিন। আরো 2-1 দিন? হ্যাঁ, রাজু, ওই যে আপনার ছেলে এসেছে। মা, ওকে রে।
মানে ও তোমার নাম কি মা? প্রীতি। প্রীতি, হ্যাঁ। খুব সুন্দর নাম। বসো। কে রে, মেয়েটাকে সাথে করে আনতে পারলি আর পরিচয় করিয়ে দিতে পারছিস না? তোমাকে আমার পছন্দ হয়েছে মা। রাজু, দেখ দেখ, প্রীতিকে পছন্দ হয়েছে শুনে ওর মুখটা কেমন আনন্দে ভরে উঠলো। এবার তোকে বলি, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, আমাকে একটু রেহাই দে। না না, কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? না মানে বাবা বলছিল কি কি বলছিল তোমার বাবা? বাবা বলছিল কি বাবা বলছিল রাজু, বলো না। ওর বাবা কি বলছিল রে? না মানে ওর বাবা বলছিল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা। এ তো আমার জন্য খুব সুখের কথা। যত তাড়াতাড়ি সম্ভব। না মা, তুমি এখন ক্লিনিকে। দুদিন পরেই তো আমি এখান থেকে চলে যাব। তারপর একটা দিন দেখে। না মানে মানে মানি করছিস কেন? আমি বাড়িতে গিয়েই তোদের দুজনের বিয়ের দিন ঠিক করে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি বাড়িতে ফিরে চলো, তারপর একটা দিন দেখে। আপনি নাকি প্রীতির বিয়ে দিচ্ছেন, কথাটা সত্যি নাকি? চুপ করে থাকবেন না, বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, আমি প্রীতির বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছি। মিস্টার আশরাফ, আপনি জানেন না প্রীতিকে আমি ভালোবাসি, প্রীতিকে আমি বিয়ে করব, প্রীতি আমার বউ হবে। না, প্রীতি একটা ছেলেকে ভালোবাসে, তার সাথে প্রীতি বিয়ে হবে। ওপেন চ্যালেঞ্জ, আমি ছাড়ার কারো সাথে প্রীতির বিয়ে হলে তাকে আমি খুন করে ফেলবো। রাজা, সারাটা জীবন আমি তোমার কাছে কিছুই চাইনি, তুমি যখন যা চেয়েছো আমি তখনই তোমাকে তাই দিয়েছি। আজ আমি তোমার কাছে প্রীতির জীবন ভিক্ষে চাইছি, বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। আর এ কথাও তো ঠিক যে আমি আমি তোমার না, আপনি আমার কেউ না, কেউ না। আর আমি যখন একবার বলেছি তখন প্রীতির সাথেই আমার বিয়ে হবে। রাজা, আমি তোমার কাছে অনুরোধ করছি। ওকে ওকে, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। আমি কথা দিলাম প্রীতির বিয়েতে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। দেখ রাজু তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। প্রীতিকে খুব সুন্দর লাগছে। কাজী সাহেব, বরের বাবার নাম ঠিকানা সব লিখেছেন? না, লিখবো। আসুন। হ্যাঁ চলো। জামাই বাবা, আপনার নাম বলুন। রাজু। আপনার বাবার নাম কি হলো? আপনার বাবার নাম বলুন। তোমার বাবার নাম ঠিকানাটা লাগবে, বলো। বল। এই রাজুর বাবার নাম বলছে না। চুপ করে আছো কেন রাজু? তোমার বাবার নামটা বলো, বলো। বাবার নাম দিয়ে কি হবে? বিয়ে করতে আসলে বরের বাবার নামটা লাগবে না? আমি যে বিয়ে করতে এসেছি সে কথা আপনাকে কে বললো? এসব তুমি কি বলছো রাজু? আমি ঠিকই বলছি, আপনার মেয়ে প্রীতিকে বিয়ে করার জন্য বর্ষে যে এখানে আসিনি, আমি প্রতিশোধ দেওয়ার জন্যই আজ এখানে এসেছি। হ্যাঁ, অনেক দিনের একটা খায়েশ মেটানোর জন্যই আমার আজকের এই নাটক। আমি নাটক সাজিয়েছি, মনে আছে? আপনার ওই মেয়ে
তার জন্মদিনের ড্রয়িং রুম ভরা মানুষের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। আর সেই ড্রয়িং রুমে সেই থাপ্পড়ের প্রতিশোধ নেবার জন্যই আমি বর্ষে যে এসেছি, বিয়ে করতে নয়। রাজু, তুমি ভুল করছো রাজু। সেদিনের সেই ঘটনার জন্য আমি তোমার কাছে প্রীতির হয়ে ক্ষমা চাইছি। প্রীতি তোমাকে তার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। What? প্রীতিকে আমি ভালোবাসি না, আমি ওকে ঘৃণা করি। আপনার মেয়ের অনেক দেমাগ, আপনার মেয়ের অনেক অহংকার। আমি সেই দেমাগ অহংকার মাটিতে মিশিয়ে দিতে চাই। আপনারা সবাই শুনুন, ওই প্রীতি ভালো মেয়ে নয়। টাকার অহংকারে সে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, ঘৃণা করে, ঘৃণা। আপনারা সবাই এখান থেকে চলে যান। আর যাওয়ার আগে ওই অহংকারীকে বলে যান, কোন ভালো মানুষের স্ত্রী হওয়ার কোন যোগ্যতাই ওই মেয়ের নেই। শুনে রাখো প্রীতি, আমি প্রতিশোধ দেবার জন্য এখানে এসেছিলাম। আমি তোমাকে একদিন, এক মুহূর্তের জন্য ভালোবাসিনি। এক মুহূর্তের জন্য না, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রাজু, রাজু, তুমি একবার বলো, তুমি যা বলেছো সব মিথ্যে। না, সব মিথ্যে। সব সত্যি। আমি তোমাকে ভালোবাসি না। রাজু! দাঁড়াও, আমার বাড়িতে এসে আমারই সামনে তুমি তোমার ঘৃণার কথা জানিয়ে গেলে। বিনিময়ে তুমি কিছু নিয়ে যাবে না? আমার মেয়ে অহংকারী না, প্রীতি যে কোনো ফুলের চেয়ে পবিত্র, সুন্দর। তার চরিত্রের উপর তুমি কলঙ্ক লেপে দিলে। আমার মেয়ে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেয়, মানুষে মানুষে ভালোবাসায় ওর আনন্দ। আর তুমি তাকে দেমাগি বলেছ? আমার মেয়ে দেমাগি না, আমার মেয়ে অহংকারী না। তুমি আসলে অন্ধ, তাই আমার মেয়ের সৌন্দর্য তুমি দেখতে পাওনি। চলে যাও, আমি তোমাকে বের করে দিচ্ছি। যাও। না 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 মা, না। যে তোকে চেনেনি, তোর মনটাকে বোঝেনি, তার সঙ্গে আমি তোকে বিয়ে দেবো না। মারে, আমি তোর জীবনটাকে সুন্দর করে দিতে পারলাম না। আমি তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। আসসালামু আলাইকুম। যার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, সে নাকি বিয়ের আসর ছেড়ে চলে গেছে। আসলে কি জানেন, জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাত দিয়ে। আপনার মেয়ের বিয়ের কপাল আমার কপালের সাথে লিখে রেখেছেন ওই উপরওয়ালা। হ্যাঁ, আমি জানি সে কথা। আপনি শত চেষ্টা করলেও তা ভাঙতে পারবেন না। অবশ্য আমি চেয়েছিলাম আপনার পছন্দের ছেলের সাথেই প্রীতির বিয়ে হোক, কিন্তু শুনলাম ও নাকি একটা বাজে ছেলে। আর বাজে ছেলেদের যে কাজ ও তাই করেছে। আপনার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে ও চলে গেছে। আসলে শয়তান শয়তানি, সে কখনোই মানুষের ভালো চাইতে পারে না। তুই ঠিক কথাই বলেছিস, শয়তান কখনো মানুষের মঙ্গল চায় না। যেমন তুই আমার মঙ্গল কোনোদিনও চাসনি। তুই আমার সর্বনাশ করার জন্য আমার রাজুকে টাকা দিয়ে কিনে আমার বিরুদ্ধে লাগিয়েছিস। এসব তুই কি বলছিস? হ্যাঁ বাপি, হ্যাঁ। যে রাজু মাজারে গিয়ে তার ভালোবাসার কথা স্বীকার করেছিল, যে রাজু আমাকে বিয়ে করবে বলে তার মায়ের কাছে পরিচয় করে দিয়েছিল, ওই শয়তান, ওই সেই শয়তান আমার ভালোবাসাকে টাকা দিয়ে কিনে রাজুকে আমার কাছে দূরে সরিয়ে দিয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ কর তুই, চুপ কর। একটা দিনের জন্য তুই আমাকে শান্তিতে থাকতে দিসনি। আমার জীবনটাকে তুই আজ অন্ধকারে ভরে দিয়েছিস। তোকে
বাপি, বাপি, এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। বাপি, কি হলো বাপি? তোমার চোখের সামনে ও আমার গায়ে হাত তুললো, আর আর তুমি এখনো দাঁড়িয়ে আছো। বের করে দাও বাপি, ওকে বের করে দাও, বের করে দাও। কোনো বাবা তার ছেলেকে কোনোদিন বাড়ি থেকে বের করে দিতে পারে না। হ্যাঁ, কোনো বাবা তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। ওনার ঔরসে আমার জন্ম, তোমার না। আর তোমার বাবা মারা গেছে 17 বছর আগে। আমার বাপি মারা গেছে 17 বছর আগে। বাপি, বাপি, ও যে বলছে তা কি সত্য? বলো বাপি, বলো। বাপি, চুপ করে থেকো না বাপি, বলো বাপি, বলো। উনি বলতে পারবেন না, কারণ ওই আশরাফ চৌধুরী সারাটা জীবন তোমার সাথে বাবার অভিনয় করে গেছেন, আর নিজের ছেলেকে পর করে তোমাকে আপন করে নিয়েছেন তোমার এই সম্পত্তির লোভে। না না না, সম্পত্তির লোভে নয়। আমি প্রীতিকে আপন করে নিয়েছিলাম প্রীতির বাবার কথা রাখতে। তার মানে তুমি আমার বাপি নও? আমি তোমার মেয়ে নই, ওই রাজা তোমার ছেলে। আর এত বড় সত্যটাকে তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে। না, না, তুমি ভালো মানুষ নাও। তুমি তুমি আমার বাপি নাও, তুমি আমার কেউ না, কেউ না, কেউ না। প্রীতি শোন, শোন মা, শোন। আশরাফ সাহেব, এবার আমার দিকে তাকান। খুব ভালো করে শুনে রাখুন, এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। আপনি আর আপনার পালিতা মেয়ে এখন থেকে আমার জিম্মি হয়ে এই বাড়িতে থাকবেন। প্রীতির সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে যাচ্ছি, কথাটা মনে রাখবেন। প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ। তোদের বিয়ের আসর থেকে চলে এসে তুই ঠিক করিসনি। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি রাজু। আর যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। আমি তোমার কাছে স্পষ্ট একটি কথা জানতে চাই, তুমি আমাকে গ্রহণ করবে কি না? রাজু, আমার কথা জবাব দাও। বলো, তুমি কি সেই রাজু যে পবিত্র মাজার চেয়ে বলেছিলে তুমি তোমার প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? তুমি কি সেই রাজু যে তার মাকে বলেছিলে আমাকে তার বউ করে নেবে? চুপ করে থেকো না রাজু, তুমি শুধু একবার বলে দাও তুমি আমাকে ভালোবাসো না। চুপ করে থেকো না রাজু। তুই রাজু তোকে ভালোবাসে। কথা বল না, কথা বলো, আমাকে ছেড়ে রাজু। আমি তোমাকে পবিত্র মাজারের কসম দিয়ে বলছি, তুমি আমাকে বাঁচাও রাজু। আমি তোমাকে মায়ের কসম দিয়ে বলছি, তুমি আমাকে বাঁচাও। আমার ভালোবাসার কসম রাজু, আমি তোমাকে ভালোবাসি রাজু। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু, বাঁচবো না। রাজু প্রীতিকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। মায়ের জীবনের জন্য সেই ভালোবাসাকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ভালোবাসার এমন চলছে কেউ তাকে আটকে রাখতে পারে না। আপনিও পারেননি। তুই আমার টাকা দিয়ে তোর মায়ের জীবন বাঁচিয়েছিস, আর এখন তুই বেইমানি করছিস। বেইমানি তো করিনি, প্রীতিকে ভালোবেসেও তার বিয়ের আসর থেকে আমি চলে এসেছিলাম, কিন্তু আজ আর ফেরার পথ নেই। আপনি এখান থেকে চলে যান, নইলে বাঘ যখন থাবা দেয় তখন সে থাবা খালি হাতে ফেরে না। রক্ত গঙ্গা বইয়ে দিয়ে হলেও আমি প্রীতিকে এখান থেকে নিয়ে যাব।
সরে যা। শেষ করে দে। এই, তাড়াতাড়ি গাড়ি ছাড়। রাজা এখানে রাখো। কি হয়েছে? রাজা কোথায় গেল? ওই গাড়ি খালাম্মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রীতি আর রাজুকে খুন করার জন্য রাজা ধাওয়া করেছে। কি বলছো? কোথায় প্রীতির বাবা? বউ, তুমি বেঁচে আছো? রাজু আমার ছেলে, আর বড় ভাই ছোট ভাইকে খুন করার জন্য। বড় ভাই ছোট ভাইকে? এই তোরা যা, আমার বাবাকে নিয়ে আমার পোড়া বাড়িতে যা। ওকে বস। আর আমি রাজুকে খুন করে প্রীতিকে নিয়ে আসছি। এখন আর অভিমানের সময় নেই। রাজু রাজাকে বাঁচাতে হবে, প্রীতিকে বাঁচাতে হবে। এই, তোমরা কারা? আমরা আপনার ছেলে রাজা সাহেবের লোক। রাজা সাহেব আপনাদেরকে ওর পোড়া বাড়িতে নিয়ে যেতে বলেছে। তোমরা পুলিশকে খবর দাও, আমি দেখছি। ওরা কারা? কাদের ধরে নিয়ে গেল? ওরা রাজার লোক। রাজার নির্দেশে রাজার বাবা মাকে রাজার পোড়া বাড়িতে নিয়ে গেল। তুমি কে? আমি চুমকি, রাজাকে ভালোবাসি। রাজা! এই, রাজুকে শেষ কর, খুন করে ফেল।
আমার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করবো। আয় পিঠে, আয় পিঠে, আয়, আয় বলছি, আয়। তোমরা আমাদের এই কোথায় নিয়ে এসেছো? কোথায় রাজা? ডাকো তাকে। আরে আইবো আইবো, একটু অপেক্ষা করেন, পিটি ম্যাডামে নিয়ে আপনার পোলায় আইবো। আয়, আজ তোকে বিয়ে করে আমি আমার জীবনের প্রতিশোধ নেব। আয়। মা, মা, তুমি তো আমার মা, আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, আমি তোমার রাজা, আমি তোমার রাজা মা, রাজা, রাজা, মা, পাগো, মা, মা, পাগো, মা, পাগো, আমার মা, রাজা, আমার রাজার অবস্থা কেন? মা, এই লোকটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে মা। এই যে আমার পা, এই লোকটা ভেঙে দিয়েছে। তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আর তার সমস্ত ভালোবাসা দিয়েছে ওই মেয়েটাকে। কিন্তু আমিও চাইনি মা, আজ প্রতিশোধ নেব। ওই প্রীতিকে বিয়ে করে প্রতিশোধের আগুনে ওর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, আর তখন এই লোকটার বুকে কষ্টের আগুন দিক দিক করে জ্বলবে। তাই আমি ওর প্রেমিক রাজুকে খুন করে ওকে তুলে এনেছি। না রাজা, এটা কি করেছিস? রাজু তোর ছোট ভাই। রাজু আমার ছোট ভাই? আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জলে থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। না, এ হতে পারে না। আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না, আমার রাজু মরতে পারে না। তোমরা আমাকে বেরো না, আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও। মেরো না, আমার ছেলেকে মেরো না। আমাকে বেরো না, আজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও, আমার ভাইয়ের কাছে যেতে দাও প্লিজ। না, আমার রাজাকে মেরো না, আমার রাজাকে মেরো না। তোর জন্য আমার বাবা আমাকে জেলে পাঠিয়েছিল, আমি প্রতিশোধ নেবার জন্য তোর প্রেমিকাকে খুন করেছি। এবার তোকেও কবরে ঢুকাবো। লাগে আমাকে মেরো না, আজকে আমি আমার বাবার কাছে যাবো। রাজা আমাকে বাবা বলে ডেকেছে, ওকে মেরো না, ওকে মেরো না। আমার স্বামীকে ছেড়ে দাও, বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও। আমার বাবাকে মেরো না। রাজা,
আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্রীতি, আমাকে মাফ করে দিও বাবা, আমাকে মাফ করে দিও বাবা। তুমি আমার সন্তানকে বাঁচাও আল্লাহ, আমার সন্তানকে বাঁচাও। প্রীতিমা, মৃত্যুর সময় তো মিথ্যা কথা বলে না। আমি কোনোদিন তোকে অন্যের সন্তান ভাবিনি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমার নাম সুরাজ, ওই লেঙ্গার বাচ্চা আমার জেলে বানাইছিল, প্রতিশোধ নিলাম, প্রতিশোধ। একটু কথা তাড়াতাড়ি, আমার স্বামী সন্তানকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এই অত্যাচারীদের উপর তোমার গজব নাযিল করো আল্লাহ, এই অত্যাচারীদের উপর তোমার গজব নাযিল করো আল্লাহ, এই অত্যাচারীদের উপর তোমার গজব নাযিল করো। রাজু, রাজু, তুই তোর বাবা আর ভাইকে বাঁচা। আমার বাবা, আমার ভাই? রাজু, ওই রাজাই তোমার বড় ভাই আর আমার বাবাই আমার বাবা। ওদেরকে চাঁদ খবর দিয়েছে ওইখানে। রাজু, তোর বাবা তোর ভাইকে বাঁচাও। বাবা, বাবা, আমি তোমার রাজু বাবা। বাবা দেখো, আমার রাজুকে বাঁচাও। বাবা রাজু, রাজু, রাজুকে বাঁচাও। ভাইয়া রাজু, তুই বেঁচে আছিস? রাজা, মা, রাজা, ওঠো ভাইয়া, রাজা ওঠো।
আমার ছেলেটা মানুষ খুন করবার চায়, ওরে সারা জীবনের জন্য জেলে ঢুকে দাও। জেলে ঢোকার আগে আমি ওদের জীবনের আলো নিয়ে যাবো। এ আপনি কি করলেন? পিতা হয়ে নিজের সন্তানকে খুন করলেন? না না, সন্তানকে বাবা কখনো আঘাত করে না, আমিও করি নাই। আমি এই সমাজের একটা দুষ্ট কতরে জড়াই দিছি মাত্র। তো সেই পিতৃস্নেহে যদি অন্ধ থাকতাম তাহলে কি পারতাম? মনে রাখো, বাপ কখনো খারাপ হয় না, বাপ কখনো খারাপ হয় না। আমি যদি ওরে খুন না করতাম তাহলে ও রাজাদের খুন করত, সবাই আমারে খুনির বাবা কইতো। বাপ কখনো খুনি হইতে পারে না, পারে না, পারে না। তুমি আমারে গ্রেফতার করো। আসুন স্যার। রাজু, প্রীতি, তুমি কি আমাকে মাফ করেছো? ভাইয়া, রাজু, তুই কি আমাকে মাফ করেছিস ভাই? কি যে বলো ভাইয়া, বড় ভাই কি ছোট ভাইয়ের কাছে মাপ চাইতে পারে? বাবা, তুমি আমাকে মাফ করতে পারবে তো? রাজা, আজকে মাফ করার দিন নয়, আজকে শুধু ভালোবাসার দিন। প্রীতি, আমার বুকে আয় মা। বাবা, আমাকে মাফ করে দাও বাবা। তাহলে কি তুমি প্রীতির বাবা হয়ে রাজুর সাথে প্রীতির বিয়ে দিচ্ছ?